আমরা প্রতিদিনের কাজের জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করে থাকি, আর তাই আজকের এই নতুন ভিডিওতে আমি তোমাদেরকে টপ 3টে ওয়েবসাইটের কথা বলবো এবং লাস্টে একটা বোনাস ওয়েবসাইট দেখাবো যেই ওয়েবসাইটগুলো খুবই ইউজফুল এবং খুবই ইউনিক আর 5টা ওয়েবসাইটের থেকে। তাই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখে নাও এই ওয়েবসাইটগুলো কী কী এবং এদের কাজ কী। ধরো অনেক সময় তোমরা কোনো দরকারি বা প্রয়োজনে কোনো ওয়েবসাইট ভিজিট করো এবং সেই ওয়েবসাইটটা ওপেন হয় না, সেক্ষেত্রে তুমি কনফিউজ হয়ে যাও ওয়েবসাইটটার প্রবলেম নাকি তোমার ফোনের প্রবলেম। সেক্ষেত্রে তোমরা একটা ওয়েবসাইট ভিজিট করে এবং সেখানে সেই ওয়েবসাইটের নাম পেস্ট করে তোমরা খুব সহজেই বুঝতে পারবে সেই ওয়েবসাইটটা ডাউন আছে নাকি তোমার ফোনে কোনো সমস্যা আছে। তো সেই ওয়েবসাইটের নাম হলো ডাউন ফর মি। জাস্ট গুগল ওপেন করো, গুগল ওপেন করার পর সেখানে যে লেখো ডাউন ফর মি, তো লেখার পরই এরকম একটা ওয়েবসাইট তোমার সামনে চলে আসবে এবং এই ওয়েবসাইটে যে সেই ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করে দাও। আর এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি বুঝতে পারবে যে তোমার ফোনে এটা চলছে না নাকি কারোর ফোনে এই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। এরপর আমি তোমাদেরকে যেই ওয়েবসাইটের কথা বলবো সেই ওয়েবসাইটটা বিশেষ করে স্টুডেন্টদেরকে প্রচণ্ডভাবে হেল্প করবে। ধরো কোনো বই থেকে তুমি দেখে দেখে লিখবে অথবা কোনো ওয়েবসাইটে লেখাকে দেখে লিখবে, গুগলে যাও, গুগলে যাওয়ার পর লিখো টেক্সট টু হ্যান্ডরাইটিং। এটা লেখার পর প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে ট্যাপ করো, যে কোনো ওয়েবসাইটে গিয়ে সেই অ্যান্সারটাকে কপি করে নাও এবং এই ওয়েবসাইটে গিয়ে তুমি যদি সেটাকে পেস্ট করে দাও এবং সেটা একদম টেক্সটের আকারে নোটবুকের মতো সেটা সেভ হয়ে যাবে এবং তুমি সেটাকে ডাউনলোড করে খুব সহজেই প্রিন্ট করতে পারবে। এমনকি তুমি যদি তোমার কোনো বইয়ের লেখাকে কপি করে পেস্ট করতে চাও সেটাও পারবে। সেই বইটা সেই পাতাটার ছবি তোলো এবং গুগল লেন্সের সাহায্যে খুব সহজেই তুমি সেই পেজটার লেখাটাকে কপি করে নাও। লেখাটা কপি করার পর এই ওয়েবসাইটে যেয়ে তুমি জাস্ট পেস্ট করে দাও এবং এটা একদম নোটবুকের পেজের আকারে হাতের লেখা সেভ হয়ে যাবে। এমনকি তুমি এখানে যে ফন্টগুলো তোমার যদি পছন্দ নাও হয়, ফন্ট কিন্তু আরও 4-5টা রকমের তুমি চেঞ্জ করতে পারবে এবং এটা প্রিন্টের পর বোঝাই যাবে না যে এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা নাকি তুমি নিজে হাতে লিখেছো। তো এই ওয়েবসাইটটা কতটা ইউজফুল নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং দেখে নাও এর পরের ওয়েবসাইটটা কী। এরপর আমি তোমাদেরকে যেই ওয়েবসাইটের কথা বলবো সেই ওয়েবসাইটের দ্বারা তোমরা যে কোনো পপুলার সোশ্যাল নেটওয়ার্ক অথবা যে কোনো ওয়েবসাইট আগে মানে তার হিস্ট্রিতে কেমন দেখতে ছিল, মানে তার যে চেঞ্জেসটা তুমি দেখতে পারবে। ধরো তুমি দেখতে চাও এই ফেসবুকের যে ওয়েবসাইটটা সেটা 2006-এ কেমন দেখতে ছিল, তো তুমি এই ওয়েবসাইটে যেয়ে সেই কাজটা খুব সহজেই করতে পারবে। তো এটার জন্য তোমাদেরকে যে সার্চ বারে যেতে হবে এবং সেখানে লিখতে হবে web.archive.org। এই ওয়েবসাইটে ভিজিট করো। এই ওয়েবসাইটে গিয়ে তুমি যেই ওয়েবসাইটে হিস্ট্রি লেআউট দেখতে চাইছো সেটা পেস্ট করে ফেলো এবং সেটা লিখে ফেলার পরে নিচে কোন ডেটের দেখতে চাইছো, কোন সালের দেখতে চাইছো সেটা সিলেক্ট করে নাও। এটা সিলেক্ট করার পরই ওরা দেখিয়ে দেবে যে সেই ডেট অথবা সেই সালে এই ওয়েবসাইটটা কীরকম দেখতে ছিল। তো এই ওয়েবসাইটটা তোমাদের কেমন লাগলো, কতটা ইন্টারেস্টিং নিচে কমেন্ট করে জানিও এবং দেখে নাও এর পরের ওয়েবসাইটটা কী। তো এরপর আমি তোমাদেরকে যে বোনাস ওয়েবসাইটের কথা বলবো সেই ওয়েবসাইটের দ্বারা তোমরা ফোনে অথবা ডেস্কটপে উইদাউট ফটোশপ অ্যাপ্লিকেশন তুমি একদম সিমিলার ফটোশপের মতো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে। সেটা হলো ফটোপিয়া। এই ওয়েবসাইটে যেয়ে তোমরা একদম সেম টু সেম অ্যাডোব ফটোশপের মতোই একদম সমস্ত সেটিং পেয়ে যাবে, একদম সেম ইন্টারফেস পেয়ে যাবে। আর এখান থেকে যে অ্যাডোব ফটোশপের মতোই সমস্ত কিছু তোমরা এখানে এডিট করতে পারবে খুব সহজেই অ্যাডোব ফটোশপ না রেখে। কারণ অ্যাডোব ফটোশপ আমরা যখন পিসি থেকে ইউজ করি সেটা আমাদেরকে ফ্রি ভার্সন আমরা পাই না, সেটা পেড ভার্সন হয়ে থাকে, তো আমাদেরকে ক্র্যাক ভার্সন ইউজ করতে হয়। তাই তুমি যদি চাও যে ক্র্যাক ভার্সন ইউজ না করতে, তোমরা এই ফটোপিয়া এই ওয়েবসাইটের দ্বারা অ্যাডোব ফটোশপের কাজ খুব সহজেই করে নিতে পারবে। এছাড়াও এই ফটোপিয়াকে তোমরা গুগল ক্রোমের ডেস্কটপ মোড অন করেও ব্যবহার করতে পারবে তোমার ফোন থেকে। তো এই ওয়েবসাইট চারটা কেমন লাগলো তোমাদের নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।